4 থেকে 14 বছরের জেল। ভাবা যায় এখন থেকে বাংলাদেশে দাঁড়িয়ে কেউ যদি জয় বাংলা স্লোগান দেয় কিংবা ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের পক্ষে একটিও কথা বলে, তবে তার কপালে কি ভয়াবহ শনি অপেক্ষা করছে তা কি আপনি কল্পনা করতে পারেন? শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়েছেন ঠিকই, কিন্তু তারেক রহমান যে এক মাস্টার প্ল্যান নিয়ে দেশের রাজনীতিতে ফিরেছেন তা বোধহয় কারো খুনাক্ষরেও ভাবনায় ছিল না। গত 17 বছর দেশের বাইরে বসে তারেক রহমান শুধু হাওয়া খাননি, বরং এক চুলচেরা বিশ্লেষণের মাধ্যমে এমন এক আইনের ফাঁদ পেতেছেন যাতে আওয়ামী লীগ নামটাই বাংলাদেশ থেকে চিরতরে মুছে যায়। আজকের এই ভিডিওতে আমরা উন্মোচন করব সেই গোপন ফন্দি যার মাধ্যমে অত্যন্ত চাতুর্যের সাথে আইনি পথে আওয়ামী লীগকে দাফন করার চূড়ান্ত পরিকল্পনা বাস্তবায়ন করল বর্তমান সংসদ। দীর্ঘ 17 বছর নির্বাসন কাটিয়ে তারেক রহমান যখন দেশে ফিরলেন তখন অনেকেই ভেবেছিলেন তিনি হয়তো শুধু প্রতিশোধের রাজনীতি করবেন, কিন্তু ফেরার মাত্র 2 দিনের মাথায় এক বিশাল জনসভায় তিনি যখন বলছিলেন তার একটা বিশেষ প্ল্যান আছে, তখন অনেকেই সেটাকে গুরুত্ব দেননি। কিন্তু 12ই ফেব্রুয়ারির নির্বাচনে জিতে যখন তিনি প্রধানমন্ত্রীর চেয়ারে বসলেন তখন সেই প্ল্যান পুরো বিশ্বের সামনে পরিষ্কার হয়ে গেল। তিনি অন্ধকারে বসে তুরুপের তাস সাজিয়েছেন। রাজনীতির মাঠে তিনি কতটা ধুরন্ধর খেলোয়াড় তা এখন হারে হারে টের পাচ্ছে তার বিরোধীরা। সংসদে যখন তার দল সর্বোচ্চ আসন নিয়ে বসল তখন তিনি কোনো হঠকারী সিদ্ধান্ত না নিয়ে সরাসরি আইনি ব্যবস্থার উপর আঘাত হানলেন। জুলাই মাসের উত্তাল পরিস্থিতির পর যখন চারিদিকে নানা গুঞ্জন, তখন তিনি অত্যন্ত নীরবে তার আসল কাজটি সেরে ফেলেছেন। শেখ হাসিনা দেশ ছাড়ার পর অন্তর্বর্তীকালীন সরকার আওয়ামী লীগকে নিষিদ্ধ করার যে পথ হেঁটেছিল তারেক রহমান সেটাকে স্থায়ী রূপ দিলেন। তিনি জানতেন সাধারণ কোনো কাগজে এই নিষিদ্ধকরণ টেকসই হবে না, তাই তিনি কোনো আগাম খবর বা হইচই ছাড়াই সংসদীয় আইনের মাধ্যমে আওয়ামী লীগকে চিরতরে পঙ্গু করে দিলেন। সবাইকে অবাক করে দিয়ে আওয়ামী লীগের কফিনে শেষ পেরেকটি মারা হলো সন্ত্রাস বিরোধী এই কড়া আইনের মাধ্যমে। দেশের সাধারণ মানুষ তো বটেই, এমনকি বাঘা বাঘা রাজনীতিকরাও কল্পনা করতে পারেননি যে এত শান্ত থেকে এত বড় একটা বোমা ফাটানো সম্ভব। তারেক রহমান প্রমাণ করে দিলেন যে তিনি রাজনীতির মাঠে একাই 100। এই আইনের প্রতিটি অক্ষর এমনভাবে সাজানো হয়েছে যাতে আওয়ামী লীগের সামান্যতম কর্মকাণ্ড অপরাধ হিসেবে গণ্য হয়। যারা একসময় ক্ষমতার দাপটে ধরাকে সরাজ্ঞান করতেন তারা এখন ইঁদুরের মতো গর্তে লুকোনোর জায়গা খুঁজছেন। আসলে এই আইনটি এমন এক মাকড়সার জাল যেখানে একবার পা দিলে বের হওয়ার কোনো রাস্তা খোলা নেই। এই আইনের শাস্তি শুনলে আপনার বুক কেঁপে উঠবে। কোনো সাধারণ মানুষ যদি রাজপথে দাঁড়িয়ে আওয়ামী লীগের পক্ষে কথা বলে বা তাদের স্লোগান দেয় তবে সরাসরি 4 থেকে 14 বছরের কারাদণ্ড ভোগ করতে হবে। শুধু বড় নেতারা নন, পাড়া মহল্লার চা দোকানের আড্ডা থেকে শুরু করে গ্রামের প্রত্যন্ত অঞ্চলের কর্মী সবার জন্যই এই আইন সমানভাবে প্রযোজ্য। এমনকি আওয়ামী লীগের নাম মুখে আনাও এখন এক বড় অপরাধে সামিল হয়ে দাঁড়িয়েছে। এই আইনের কারণে আওয়ামী লীগের নাম উচ্চারণ করলেই যে শনির দশা শুরু হবে তা নিয়ে এখন আর কারো মনে কোনো সংশয় নেই। জেলের ভয়ে এখন অনেকেই কান্নাকাটি করছেন, অনেকে ভাবছেন তারেক রহমান হয়তো হুট করে কোনো সিদ্ধান্ত নেবেন না। কিন্তু স্বরাষ্ট্র মন্ত্রণালয় যখন এই বিলটি সংসদে পাশের জন্য টেবিলে তুললেন তখন সবার চোখ রীতিমতো ছানাবাড়া হয়ে গেছে। আশ্চর্যের বিষয় হলো জামায়াত ইসলামীর বড় নেতা শফিকুর রহমানকেও এই হঠাৎ নেওয়া পদক্ষেপে নাজেহাল অবস্থায় পড়তে দেখা গেছে। তিনি সংসদে দাঁড়িয়ে জোর গলায় অভিযোগ করেছেন যে এই বিলের কাগজপত্র তাদের মাত্র 3-4 মিনিট আগে ধরিয়ে দেওয়া হয়েছে। এত অল্প সময়ে এত বড় এক আইনি নথি পড়ে বোঝা কারো পক্ষে সম্ভব নয়। এই তড়িঘড়ি করে আইন পাশের পেছনে রহস্য এখন জলের মতো পরিষ্কার। তারেক রহমানের আসল লক্ষ্য হলো আগামী 5 বছর আওয়ামী লীগের লোকজনকে আদালতের বারান্দায় বারান্দায় দৌড়ানো। তারা যাতে জেল থেকে জামিন পাওয়ার আশায় দিন গুনতেই 5 বছর পার করে দেয়, সেটাই হলো মূল কৌশল। আর এই ফাঁকা মাঠে তিনি জামায়াত ইসলামী এবং জাতীয় নাগরিক পার্টিকে সাথে নিয়ে তার রাজত্ব কায়েম করবেন। নিচতলার ভোট থেকে শুরু করে সরকারি সব গুরুত্বপূর্ণ জায়গায় তিনি নিজের আধিপত্য নিশ্চিত করেছেন। আগামী 5 বছর যদি 10 বা 15 বছর পর্যন্ত গড়িয়ে যায় তবে অবাক হওয়ার কিছুই থাকবে না। এক ঢিলে অনেক পাখি মারার এমন কৌশল আগে হয়তো কেউ কখনো দেখেনি। এদিকে এই কড়া আইন পাশ হওয়ার পর আন্তর্জাতিক মহলেও বেশ নাড়াচাড়া শুরু হয়েছে। খোদ জাতিসংঘ থেকে এই আইনের ভিত্তি নিয়ে নানা প্রশ্ন তোলা হয়েছে। জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস পর্যন্ত এই আইনের বৈধতা এবং
আন্তর্জাতিক নিয়ম নীতির সাথে সামঞ্জস্য নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। কিন্তু তারেক রহমান এসবের তোয়াক্কা করছেন না, বরং তিনি এই আন্তর্জাতিক চাপকেই তার হাতিয়ার বানিয়েছেন। তিনি চাচ্ছেন আওয়ামী লীগ এখন বাধ্য হয়ে দেশের সর্বোচ্চ আদালতের কাঠগড়ায় দাঁড়াক। স্বাধীন বিচার ব্যবস্থার নামে তিনি এমন এক ফাঁদ তৈরি করেছেন যেখানে পা দিলে ফেরা অসম্ভব। এটাকে বলা যেতে পারে এক ধরনের সুপ্রিম কোর্টের ফাঁদ। বহু বছর আগে ঠিক এই একই কায়দায় বড় দলগুলোকে শেষ করার এক লম্বা ছক আঁকা হয়েছিল। আজ যেন সেই একই নকশার জালে আটকা পড়েছে খোদ আওয়ামী লীগ। যারা একদিন অন্যের জন্য গর্ত খুঁড়েছিল, আজ তারাই সেই গর্তে পড়ে খাবি খাচ্ছে। আদালতের সেই লম্বা ঝামেলার পথে তাদের এমনভাবে আটকে ফেলার মাস্টার প্ল্যান করা হয়েছে যে তারা আর কোনোভাবেই সোজা হয়ে দাঁড়াতে পারবে না। জাতিসংঘ বা বিদেশের কথায় ভয় না পেয়ে তারেক রহমান নিজের সিদ্ধান্ত অটল। তবে রাজনীতিতে একটা কথা প্রচলিত আছে যে শেষ কথা বলে কিছু নেই। আজ যিনি রাজা, কাল তিনি ভিখারি হতেই পারেন। যাকে আজ আইনি মারপ্যাঁচে রাজনীতি থেকে ধাক্কা দিয়ে বের করে দেওয়া হচ্ছে, সে যে কাল আবার ফিরে আসবে না তার কোনো গ্যারান্টি নেই। অতীত আমাদের বারবার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে যে কাউকে চিরকাল ক্ষমতার বাইরে আটকে রাখা যায় না। যদি কোনো এক জাদুর বলেও আওয়ামী লীগ ভবিষ্যতে ক্ষমতায় আবার ফিরে আসে, তবে এই একই আইনের প্যাঁচে পড়ে বর্তমান সরকারি দলকে হয়তো একই পরিণতি ভোগ করতে হবে। এটাই রাজনীতির এক জানা পরিণতি। তারেক রহমান 17 বছর দেশের বাইরে থেকে এই চরম সত্যটি হয়তো সবার চেয়ে ভালো বুঝেছেন। তাই তিনি এখন এই চরম প্রতিশোধের খেলায় মেতেছেন। রাজনীতির এই সাপের লুডু খেলায় কে মই বেয়ে উপরে উঠবে আর কে সাপের মুখে পড়ে নিচে নামবে তা আগে থেকে কেউ বলতে পারে না। তবে বর্তমানে যে অস্থিরতা আর ভয়ের পরিবেশ তৈরি হয়েছে, তাতে আওয়ামী লীগের ভবিষ্যতের যে অন্ধকার তা নিয়ে কোনো সন্দেহ নেই। শেষ হাসি কে হাসবে তা সময়ই বলে দেবে। রাজনীতির এই শ্বাসরুদ্ধকর পরিস্থিতি এবং তারেক রহমানের পরবর্তী পদক্ষেপ সম্পর্কে আপনার মতামতকে কমেন্ট করে আমাদের জানান। আর এমন সব এক্সক্লুসিভ রাজনৈতিক খবর ও বিশ্লেষণ পেতে গল্প নিউজকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখুন এবং শেষ পর্যন্ত সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।